नमस्कार बंधुरा এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের নেক্সট এমসিকিউ সেট নিয়ে এলাম। এখানে আরো 40টি সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করব। এই সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করলে তোমরা তোমাদের এবারে 11 ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাবে। এর আগের ভিডিওগুলোতে বলেছি যে 5টা ইউনিট নিয়ে তোমাদের কিন্তু এই 40টি প্রশ্ন প্রোজ, ভার্স, টেক্সচুয়াল গ্রামার, র্যাপিড রিডার এবং কম্প্রিহেনশন টেক্সট, আনসিন যেটাকে তোমরা বলো। ফলে সেই টেক্সটের উপরে যে তুলে দেওয়া থাকবে কম্প্রিহেনশন থেকে, সেখান থেকেও 5 মার্কের প্রশ্ন থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে প্রোজ থেকে এমসিকিউ রয়েছে। ফার্স্ট কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস অ্যাট অপশান এ ডন, অপশান বি ডাস্ক, অপশান সি মিড ডে, অপশান ডি মিডনাইট। তাহলে অ্যাস্ট্রোলজার তার প্রফেশনাল ইকুইপমেন্টসগুলো বা যন্ত্রপাতিগুলো কখন মেলে দিত বা মেলে ধরতো? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি মিড ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য অ্যাস্ট্রোলজার উড ওয়াইন্ড আ টারবান অ্যারাউন্ড হিজ হেড। অ্যাস্ট্রোলজার একটা পাগড়ি মাথায় পরিধান করতেন। দ্য কালার অফ দ্য টারবান ওয়াজ, তা ওই পাগড়ির রং কেমন ছিল? অপশান এ রেড, বি গ্রিন, সি ব্লু, ডি স্যাফরন। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ স্যাফরন। অপশান ডিটা হবে সঠিক উত্তর, কারণ গেরুয়া রঙের পাগড়ি তিনি পরিধান করতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য মেইন সোর্স অফ দ্য অ্যাস্ট্রোলজার্স লাইট আফটার সানডাউন ওয়াজ। সূর্যাস্তের পরে জ্যোতিষের যে ওই যন্ত্রপাতির উপরে বা জিনিসপত্রের উপরে আলো কোথা থেকে আসতো? অপশান এ স্ট্রিট লাইটস, অপশান বি নাট সেলার্স ফেয়ার লাইট, অপশান সি শপ লাইটস, অপশান ডি হিজ ওন লাইট। হিজ ওন লাইট তো হবে না, তার নিজস্ব কোনো আলো ছিল না। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে নাট সেলার্স ফেয়ার লাইট, মানে গ্রাউন্ড নাট সেলার্স, ওই যে চিনে বাদাম বিক্রেতা, তার দোকানের আলোটা এসে এখানে পড়তো। নেক্সট কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অপশান। এখানে স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি দেওয়া রয়েছে। আমরা স্টেটমেন্টগুলো দেখে নিই। স্টেটমেন্ট এতে রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্ল্যান। কোনো পরিকল্পনা না করেই তার গ্রাম ছেড়েছিলেন, এটা সঠিক অবশ্য রয়েছে। স্টেটমেন্ট বিতে রয়েছে, আমরা দেখছি, দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার 12.5 আনাজ। স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে 12.5 আনা দিয়েছিল, এটাও একটা ঠিক বাক্য। তাহলে অপশানসগুলো কী রয়েছে আমরা দেখি। বোথ এ অ্যান্ড বি আর ট্রু, এ এবং বি দুটোই ঠিক। বিতে রয়েছে এ ইজ ফলস অ্যান্ড বি ইজ ট্রু। সিতে রয়েছে এ ইজ ট্রু অ্যান্ড বি ইজ ফলস। আর অপশান ডিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি আর ফলস। ফ্রেন্ডস, এখানে কিন্তু সঠিক উত্তর হবে দুটোই ঠিক, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। নেক্সট কোশ্চেন নাম্বার 5, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। নিবেদিতা ওয়াজ অ্যান আইরিশ বাই বার্থ। এখানে ভুল তথ্যটিকে তোমাকে খুঁজতে হবে। নিবেদিতা জন্মসূত্রে আইরিশ ছিলেন, আয়ারল্যান্ডের অধিবাসীকে আইরিশ বলা হয়। 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে, নিবেদিতা ডাইড ইন ইন্ডিয়া। 3 রয়েছে, কলোনেল হে ওয়াজ নিবেদিতাস ফ্রেন্ড। আর 4 রয়েছে, স্বামীজি ওয়ান্স ইউজ টু হেট কালী। বন্ধুরা, এখানে 3টি স্টেটমেন্ট সঠিক রয়েছে, ভুল হবে কলোনেল হে ওয়াজ নিবেদিতাস ফ্রেন্ড, এটার কোনো রেফারেন্সও দেওয়া নেই। আর কলোনেল হের গার্ডিয়ান এঞ্জেলস কবিতাটি স্বামীজি উল্লেখ করেছিলেন মাত্র। ফলে এই 3 নম্বরটা ফলস স্টেটমেন্ট, তাই অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য স্বামী হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প্ট ফর। স্বামীজির অন্তঃস্থল থেকে ঘৃণা কার প্রতি ছিল? ফর মিননেস, অপশান এ, বি মিনিংফুলনেস, অপশান সি মকিশনেস, অপশান ডি মিনিংলেসনেস। ফ্রেন্ডস, টেক্সটের ডিরেক্ট রেফারেন্স রয়েছে মকিশনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য অথরেস রিয়ালাইজড দ্যাট রিলিজিয়ান্স ওয়ার অনলি। লেখিকা এটা অনুধাবন করতে পেরেছিলেন যে ধর্মগুলো কেবলমাত্র বিলিভ ইন স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস রিচুয়ালস, মোডস অফ ওরশিপিং গড অর ল্যাঙ্গুয়েজেস। ফ্রেন্ডস, এখানে অপশান ডিটাই হবে সঠিক উত্তর, ল্যাঙ্গুয়েজেস। এবং এই প্রসঙ্গক্রমে উল্লেখও করেছিলেন যে যে যার ভাষায় তাদের সঙ্গে কথা বলা উচিত। ফলে
Question number 7, right answer is languages. Next, question number 8. The plan for pilgrimage to Amarnath was made in the অমরনাথ যাত্রার যে পরিকল্পনা সেটা কোথায় করা হয়েছিল? মঙ্গল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল, মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল, মুগুল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল, অ্যাট চঞ্চল, আর অপশান ডিতে রয়েছে মঙ্গল গার্ডেন্স অ্যাট চঞ্চল। ফ্রেন্ডস, এটা মানে কনফিউজিং তোমাদের করে দিয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। নেক্সট, কোশ্চেন নাম্বার 9. Swamiji's tent was generally put off near Sham. স্বামীজির তাঁবুটা কোথায় হতো? অপশান এ ডেঞ্জারাস প্লেস, অপশান বি অ্যাডভেঞ্চারাস প্লেস, অপশান সি অ্যাডভান্টেজিয়াস প্লেস, অপশান ডি প্রেস্টিজিয়াস প্লেস। বন্ধুরা, সঠিক উত্তর হবে অ্যাডভান্টেজিয়াস প্লেস। নেক্সট, কোশ্চেন নাম্বার 10. অ্যাসারশন 1 এবং রিজন রয়েছে। অ্যাসারশন 1টা দেখে নিই। বাই অ্যাসারশন এ তে রয়েছে প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দ্য ইউনিক এক্সপিরিয়েন্স। আর এর কারণ দেওয়া রয়েছে স্বামী অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস অ্যান্ড হিজ ডটার। তার মেয়ে, মানে এখানে লেখিকা এবং অন্যান্য তীর্থযাত্রীদের নিয়ে তিনি অমরনাথ যাবেন, এটা ঘোষণা করেছিলেন। তাহলে অপশানস রয়েছে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। আরটা ফলস তো নয়ই, এখানে যে কারণটা দেওয়া আছে সেটা ফলস নয়। প্রস্তুতি নেওয়া হচ্ছিল ইউনিক এক্সপিরিয়েন্সের জন্য, তার কারণটা ছিল স্বামী ঘোষণা করেছেন, ফলে এইটা কিন্তু একটা সঠিক রিজন রয়েছে। অপশান বিতে রয়েছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, এটা হবে না। নেক্সট রয়েছে বোথ এ অ্যান্ড আর আর ফলস, এটাও হবে না। অপশান ডিতে রয়েছে both A and R are true and R is the correct explanation of A. Friends, এইটা হবে রাইট আনসার। এই অপশান ডিটা সঠিক উত্তর। নাও কোশ্চেন নাম্বার 11. ম্যাচ দ্য কলামস। কলাম এ ওয়ার্ডস, কলাম বি মিনিংস। এ গ্লিটারিং, 1 আছে গ্লিটারিং, গ্লিটারিং মিন্স স্পার্কলিং। স্প্লেন্ডার, স্প্লেন্ডার মিন্স গ্র্যান্ডার। সাইট মিন্স, সাইট মিন্স সিন, ঠিক আছে, দৃশ্য। আর টাচিং হচ্ছে ইমপ্রেসিভ, এটা হবে। তাহলে দেখো 1 হচ্ছে সি, যেটা হচ্ছে, তাহলে এই অপশান বিটা হবে সঠিক উত্তর। 2এরটা ডি মানে স্প্লেন্ডার মিন্স গ্র্যান্ডার, 3এরটা বি হবে সাইট সিন, আর 4এর এ টাচিং মিন্স ইমপ্রেসিভ। তাহলে 11 দাগের সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 12. ড্যাশ ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেওয়া হয়েছে। মর্নিং বিউটি, আফটারনুন বিউটি, শীতে রয়েছে ইভিনিং বিউটি, ডিতে নাইট বিউটি। বন্ধুরা বলার অপেক্ষা রাখে না, এখানে মর্নিং বিউটিকে বোঝানো হয়েছে। মর্নিং বিউটি অফ দ্য সিটি লন্ডন ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. দ্য এয়ার অফ দ্য সিটি অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ ডাস্টলেস, fogless, smokeless or cloudless. Friends, the right answer is smokeless, smokeless air. Next, question number 14. Composed upon Westminster Bridge is a sonnet, ballad, ode or lyric. Friends, the right answer is sonnet. 14 dage option A is the right answer. Next, question number 15. Pick out the false statement. The bangle sellers sell their colorful bangles at the temple fair. Number 2. They call the bright bangles rainbow tinted circles of light. Number 3. They sell bangles only to the happy daughters. Number 4. They have bangles for women of all ages. তাহলে আমাদের ফলস স্টেটমেন্টটা বের করতে হবে। তাহলে ফলসটা হচ্ছে 3, মানে এখানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। 15 দাগ অপশান এ। কারণ কি দেখো, দে সেল ব্যাঙ্গলস অনলি টু দ্য হ্যাপি ডটার, শুধুমাত্র সুখী মেয়েদের তারা চুড়ি বিক্রি করে তা কিন্তু নয়, আর সবগুলোই ঠিক রয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 16. সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন অর হাইপারবোল। ফ্রেন্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। সিমিলি মিন্স অ্যাজ, এই যে তুলনা করা হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের কুয়াশার মতো করে সিলভার এবং ব্লু রঙের
যে চুড়িগুলো ওরা বিক্রি করছে, সিমিলি অলঙ্কার এখানে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। দ্য ওয়ার্ড মর্ন মিনস, এটা পোয়েটিক ওয়ার্ড অফ মর্নিং। অপশান এ গ্রিফ, বি মর্নিং, সি মর্নিং, ডি মান্থ। ফলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। নাও কোশ্চেন নাম্বার 18, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার। সঠিক ক্রমে বাক্যগুলোকে সাজাতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। 2, the blood dim tide is loosed. Number 3, the falcon cannot hear the falconer. Number 4, everywhere the innocence of ceremony of innocence is drowned. বন্ধুরা তাহলে প্রথমে আসবে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, তাহলে এটা একে। দুয়ে আসবে দুয়েরটা দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। আচ্ছা, তাহলে এই ক্রমে হলে আমরা অপশান এতে দেখতে পাচ্ছি 3, 2, 1, 4, তারপর বিতে দেখতে পাচ্ছি 3, 2, 4, 1, সিতে 4, 3, এটা তো হবে না, আর ডিতে 1 প্রথমে এটা আসবে না। তাহলে প্রথমে দুটোর মধ্যে এবার 3 নম্বরে আসবে এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। মানে এইটা হবে 4এরটা হবে 3 নম্বরে, 1এরটা হবে 4 নম্বরে। তাহলে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান ইজ দ্য ফিগার অফ। অপশান এ স্ফিংস, অপশান বি ইউনিকর্ন, অপশান সি হারকিউলিস, অপশান ডি গ্রিফিন। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ স্ফিংস। সিংহের দেহ এবং মানুষের মাথা বিশিষ্ট যে স্ট্যাচুটা, বিশাল পশুর দেহ, সেটা হচ্ছে স্ফিংস। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ। কিসের ব্যাকগ্রাউন্ডে সেকেন্ড কামিং কবিতাটি লেখা? আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আফ্রিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। বন্ধুরা এখানে অনেকগুলো কাহিনীর কথা বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের কথা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সেকেন্ড কামিং হিসাবে যদিও দেখানো হয়েছে, ঠিক এই রকম সময়ে 1919-এ আয়ারল্যান্ডের যে যুদ্ধ, ইয়েটসের আরও একটি কবিতা তোমরা জেনে থাকবে, ইস্টার রাইজিং 1919। ফলে 1919 সালেও কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের সময়েই আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন হয়েছিল। ফলে এখানে সঠিক অপশানটি হবে আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেহেতু আয়ারল্যান্ডের কবি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। নেক্সট, ডানকান ওয়াজ দ্য কিং অফ। আচ্ছা, এবারে র্যাপিড রিডার থেকে ইউনিট 3, ডানকান ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ স্কটল্যান্ড। ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন এবং ম্যাকবেথ স্কটল্যান্ডের ব্যাকগ্রাউন্ডে, হ্যামলেট যেখানে ডেনমার্কের ব্যাকগ্রাউন্ডে। নেক্সট, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন ওয়ার দ্য সানস অফ। ম্যালকম এবং ডোনাল্ডবেন কার ছেলেরা ছিল? ম্যাকবেথ, ব্যাঙ্কো, ম্যাকডাফ, ডানকান। বলার অপেক্ষা রাখে না, ডানকানের 2 ছেলে, বড় ছেলের নাম ম্যালকম, ছোট ছেলের নাম ডোনাল্ডবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ম্যাচ দ্য কলামস। কলাম এতে রয়েছে ক্যারেক্টার্স, কলাম বিতে রয়েছে দেয়ার পজিশন। ম্যাকবেথ 2-এ রয়েছে ডানকান, 3-এ ম্যাকডাফ, 4-এ রয়েছে ব্যাঙ্কো। এখানে আছে স্কটিশ জেনারেল, কিং অফ স্কটল্যান্ড, থেন অফ কডর, থেন অফ 5। তাহলে ডানকান রয়েছে, ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড, মানে 2-এরটা বি হবে। এবারে ম্যাকবেথ ছিলেন একজন স্কটিশ জেনারেলও বটে, কিন্তু পরবর্তীকালে তিনি থেন অফ কডর হয়েছিলেন। ম্যাকডাফ হচ্ছে থেন অফ 5, আর ব্যাঙ্কো হচ্ছে স্কটিশ জেনারেল। যদিও ম্যাকবেথ, ব্যাঙ্কো দুজনেই স্কটিশ জেনারেল ছিলেন, পরে ম্যাকবেথ থেন অফ কডর উপাধিতে ভূষিত হয়েছিল। তাহলে 1-এরটা হবে সি। কোনটার অপশানে আছে? এই বিতে রয়েছে, 1-এরটা হচ্ছে সি। হ্যাঁ, তাহলে বন্ধুরা অপশান 23-এর দাগে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, ওখানে তো আগেই উল্লেখ করলাম, থেন অফ 5। গ্লেমিশ, এটা ম্যাকবেথের টাইটেল ছিল গ্লেমিশ, আর যে কডর প্রথমে বিশ্বাসঘাতকতা করেছিল ম্যাকবেথও পরে কডর হয়েছিলেন। আর ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ 5, এবং এই ম্যাকডাফের হাতে ম্যাকবেথের মৃত্যু হয়। আর বীরনাম অপশানটা তো হবেই না, বীরনাম ইজ দ্য নেম অফ দ্য জাঙ্গল। নেক্সট কোশ্চেন নাম্বার 25, ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ ডানকান, ফ্রেডারিক, ব্রাবেনশিও, ইয়াগো। এখানে রাইট আনসার ইজ ব্রাবেনশিও। ব্রাবেনশিও একজন সেনেটর ছিলেন, তার মেয়ের নাম ডেসডিমোনা, সুন্দরী গ্রেসিয়াস লেডি।
Next, question number 26. Othello had promoted Cassio to the rank of Othello ক্যাসিওকে কোন পদে স্থলাভিষিক্ত করেছিল? জেনারেল, থেন, ডিউক, লেফটেন্যান্ট? লেফটেন্যান্ট। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লেফটেন্যান্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 27. স্টেট হুইচ সেন্টেন্স অর সেন্টেন্সেস ইজ অর আর ফলস। কোন বাক্যটি বা কোন বাক্যগুলো ভুল সেটা উল্লেখ করতে হবে। স্টেটমেন্ট 1. ওথেলো হ্যাড এ লাইকিং ফর এমিলিয়া, এটা কিন্তু ভুল, আর এইটা সাসপিশন করতো অবশ্য ইয়াগো। ডেসডিমোনা ওয়াজ ফেইথফুল টু ওথেলো, ডেসডিমোনা ওথেলোর প্রতি বিশ্বস্ত ছিলেন। ওথেলো মার্ডার ডেসডিমোনা আউট অফ সাসপিশন, ওথেলো ডেসডিমোনাকে সন্দেহের বশে হত্যা করেছিলেন। মাইকেল ক্যাসিও ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ ফ্রম ওথেলো, এটাও সঠিক নয়। মাইকেল ক্যাসিও ওথেলোর কাছে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, এটা ঠিক নয়। ফলে যে স্টেটমেন্ট বা স্টেটমেন্টসগুলো ভুল সেটা হচ্ছে 1 and 4। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার, কারণ এতে রয়েছে অনলি 1, বিতে অনলি 4, সিতে বোথ এ 1 and 4 আর অল অফ দিজ। ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 27 অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 28. দ্য ডটার অফ দ্য ভ্যানিস ডিউক ওয়াজ, বিতাড়িত রাজার মেয়ের নাম ছিল রোজালিন্ড, সিলিয়া, ডেসডিমোনা, পোর্সিয়া। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ রোজালিন্ড। রোজালিন্ড ছিলেন ভ্যানিস ডিউকের মেয়ে, আর সিলিয়া ডিউক ফ্রেডারিকের মেয়ের নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 29. অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ, অরল্যান্ডো কার ছোট ছেলে ছিল? অ্যাডাম, ফ্রেডারিক, ওল্ড ডিউক, স্যার রোল্যান্ড ডি বয়েজ? ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ স্যার রোল্যান্ড ডি বয়েজ। কারণ অ্যাডাম তো চাকর ছিল, সার্ভেন্ট, যে অরল্যান্ডোকে বাঁচিয়েছিল পরবর্তীকালে এবং তার সঙ্গে বনে গিয়েছিল। ফ্রেডারিক হচ্ছে দ্বিতীয় রাজা, আর ওল্ড ডিউক তো বিতাড়িত রাজা। নেক্সট কোশ্চেন নাম্বার 30. ম্যাচ দ্য কলামস, কলাম এতে রয়েছে ক্যারেক্টার্স আর কলাম বিতে রয়েছে ডিড হোয়াট, মানে ওই চরিত্ররা কি করেছিলেন, এটা ম্যাচ করাতে হবে 30-এর দাগে। ফলে দেখো, ডিউক ফ্রেডারিক, অলিভার, অ্যাডাম এবং রোজালিন্ড ক্যারেক্টারের ঘরে রয়েছে। আর টুক ডিসগাইজ অফ গ্যানিমিড, কে গ্যানিমিডের ছদ্মবেশ ধারণ করেছিল? আমরা জানি রোজালিন্ড টুক ডিসগাইজ অফ গ্যানিমিড। নেক্সট রয়েছে অলওয়েজ বি দেয়ার ফর হিজ মাস্টার, সবসময় তার প্রভুর জন্য কাজ করত, এটা কে করতো? না, অ্যাডাম। নেক্সট ট্রাইড টু কিল হিজ ব্রাদার, এটা অলিভার, অলিভার তার ভাই অরল্যান্ডোকে হত্যা করার চেষ্টা করেছিল। আর স্ন্যাচ অ্যাওয়ে দ্য থ্রোন, রাজ সিংহাসন কেড়ে নিয়েছিলেন ডিউক ফ্রেডারিক। ফলে একেরটা হবে ডি। আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? একেরটা ডি, অপশান বিতে একের ডি, দুয়েরটা হচ্ছে সি। ফলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। ফলে 30-এর দাগের অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হিজ ফোর হেড ড্যাশ উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। বন্ধুরা, এটা হচ্ছে গ্রামার থেকে নেওয়া হয়েছে, টেক্সচুয়াল গ্রামার সব রয়েছে। রেসপ্লেন্ডেন্ট, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্টিং, হ্যাজ রেসপ্লেন্ডেন্ট, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। তাহলে অপশান বিটাই হবে এখানে সঠিক উত্তর আবার। নেক্সট কোশ্চেন নাম্বার 32. লেট আস ওরশিপ দ্য টেরার ফর ইটস, লেট আস ওরশিপ দ্য টেরার ফর ইটস ওন শেক। দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স শুড বি, প্যাসিভ ভয়েস হবে লেট দ্য টেরার বি ওরশিপড বাই আস ফর ইটস ওন শেক। লেট উই ওরশিপড দ্য টেরার, এটা হবে না। লেট দ্য টেরার ওরশিপড, না। নেক্সট হচ্ছে লেট দ্য টেরার বি ওরশিপড, বি ওরশিপ দেওয়া আছে বাই আস ফর ইটস ওন সেক। বন্ধুরা, ফলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এটাই, অপশান এ, লেট দ্য টেরার বি ওরশিপড, লেট যুক্ত বি যুক্ত V3, অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 33. এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে। দেন হি সেইড ড্রিমিলি, তারপর তিনি স্বপ্নাচ্ছন্নভাবে বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। তো এটার ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স শুড বি, দেন হি সেইড ড্রিমিলি দ্যাট আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দ্যাট কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। দেন হি সেইড ড্রিমিলি দ্যাট হি ক্যান ওয়েল ইমাজিন হাউ দ্যাট কেভ হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড। দেন হি সেইড, অপশান সি তে, ড্রিমিলি দ্যাট he could well imagine how that cave was first discovered, নাকি অপশান ডিতে রয়েছে
Then he said dreamily that he could well imagine how that cave had been first discovered. বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর হবে এই ডিডটাই, কারণ হি সেড ড্রিমিলি দ্যাট হি কুড, ক্যানকে পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, ক্যান থেকে কুড হবে, কুড ওয়েল ইমাজিন হাউ দ্যাট কেভ হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড, কারণ আমরা জানি পাস্ট টেন্স পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে, ওয়াজ ডিসকভার ছিল তাই হ্যাড বিন প্যাসিভ ফর্মে চলে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, চলো। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটা এখন পোশাকের মতো করে পরিধান করেছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, তাহলে উইয়ার ভার্বের ফ্রেজাল ভার্ব হবে পুট আপ, পুট অন, পুট অফ, পুট ডাউন। পুট আপ মানে টাঙানো, পুট অন মানে পরিধান করা, এইটা হবে সঠিক উত্তর। আর পুট অফ মানে তো স্থগিত রাখা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35, মিয়ার অ্যানার্কিজ লুজড ড্যাশ দ্য ওয়ার্ল্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপ, অন, আপন, ওভার। বন্ধুরা সঠিক উত্তর হবে মিয়ার অ্যানার্কিজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ফলে এই আপনটা হচ্ছে সঠিক উত্তর। এবারে তোমাদের আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, সেখান থেকে পড়ে 36 থেকে 40 দাগ পর্যন্ত করতে হবে, এটা ইউনিট 5। A pupil of an Anglo-vernacular school in Allahabad was once asked to define a river. অ্যাংলো ভার্নাকুলার স্কুলের মানে যেখানে ইংলিশ এবং আর একটি ভারতীয় ভাষা তার ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখানো হয়, সেটাকে অ্যাংলো ভার্নাকুলার স্কুল বলা হচ্ছে, বাইলিঙ্গুয়াল একটা স্কুল। এলাহাবাদের একটি এইরকম অ্যাংলো ভার্নাকুলার স্কুলের ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল যে নদীর সংজ্ঞা দিতে। দ্য ক্লেভার লিটল ফেলো মানে ওই স্টুডেন্টটি গেভ আ পারফেক্টলি কারেক্ট ডেফিনেশন, একদম নিখুঁত সংজ্ঞা দিয়েছিলেন। হোয়েন হি ওয়াজ আস্কড হোয়াট রিভার হি হ্যাড সিন, তারপরে তাকে যখন প্রশ্ন করা হয় যে সে কী নদী দেখেছে, দিস আনফর্চুনেট মাইট লিভিং অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গ্যাঞ্জেস অ্যান্ড যমুনা, গঙ্গা যমুনার সঙ্গমস্থলে অবস্থিত ওই দুর্ভাগ্যবান ছেলেটি রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট সিন এনি, সে উত্তর দিয়েছিল যে সে কোনো নদী দেখেনি। হি ডিমলি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট, তার কোনো অস্পষ্ট ধারণা ছিল যে হিজ ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড হুইচ সো ইজিলি কেম টু হিম থ্রু দ্য মিডিয়াম অফ হিজ ওন ডিরেক্ট কনসাসনেস, তার সরাসরি বা প্রত্যক্ষ সচেতনতার দ্বারা যে জগৎকে সে দেখতে পায়, পরিচিত জগৎ, কুড নেভার বি দ্য গ্রেট লার্নেড ওয়ার্ল্ড অফ জিওগ্রাফি ইন ল্যাটার লাইফ, সেটাই তার মানে ভৌগোলিক জগৎ হতে পারে, সেটা সে কল্পনা করতে পারেনি। ইন ল্যাটার লাইফ পরবর্তী জীবনে হি মাস্ট হ্যাভ গট দ্য ইনফরমেশন দ্যাট, সেই এই তথ্যটা পেয়েছিল যে ইভেন হিজ ওন কান্ট্রি হ্যাড ইটস প্লেস ইন জিওগ্রাফি অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাড ইটস রিভার্স, যে তার নিজের দেশেরও একটা ভূগোল রয়েছে এবং তার অনেক নদীও আছে। বাট সাপোজ দিস নিউজ ডিড নট রিচ হিম অ্যাট অল, কিন্তু ভাবো এই কথাটা হয়তো তার কাছ পর্যন্ত পৌঁছলো না। টিল সাম ফরেন ট্রাভেলার টোল্ড হিম ওয়ান ডে দ্যাট, যতক্ষণ না পর্যন্ত একজন বিদেশি ভ্রমণকারী তাকে বলল যে হিজ ওয়াজ আ গ্রেট বিগ কান্ট্রি, তার দেশটা একটা বিশাল বড় মহান দেশ। দ্যাট দ্য হিমালয়াজ ওয়ার গ্রেট বিগ মাউন্টেন্স, হিমালয়াজ এখানের বড় পর্বত শ্রেণী বা পর্বত। দ্যাট দ্য ইন্দাস গঞ্জেস ব্রহ্মপুত্র ওয়ার গ্রেট বিগ রিভার্স, এখানে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বড় বড় নদী। দ্য শক অফ ইট কুড নট বাট আপসেট হিজ মেন্টাল ব্যালেন্স, যে এটা তার মানসিক ভারসাম্যকে হারিয়ে দিতে পারে। অ্যান্ড ইন দ্য রিয়াকশন এগেনস্ট দ্য সেলফ কন্টেম্পট হি হ্যাড নার্সড সো লং, এতদিন পর্যন্ত সে যে আত্মঘৃণা করে এসছে যে তার দেশের কোনো নদীর সম্পর্কে তার ধারণা ছিল না, হি উড লুজ নো টাইম ইন মেকিং হিমসেলফ অ্যাবসার্ডলি হোর্স বাই শাউটিং দ্যাট আদার কান্ট্রিজ আর মিয়ারলি কান্ট্রিজ বাট হিজ ওয়াজ হেভেন ইটসেলফ, তখন সে কোনো সময় না নিয়ে অ্যাবসার্ডলি চিৎকার করা শুরু করে দেবে যে তার দেশটাই একমাত্র দেশ আর অন্য সাধারণ দেশ, অন্য দেশগুলো সাধারণ দেশ, যেখানে তার নিজের দেশটা স্বর্গ। এইভাবে আত্মতুষ্টিতে সে ভুগবে। হিজ প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ রং, এর আগের তার যে জগৎটার সম্পর্কে যে তার আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ছিল ভুল। ডিউ টু হিজ ইগনোরেন্স, কিসের কারণে? তার অজ্ঞতার কারণে।
হিজ সাবসিকুয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ওর্স, কিন্তু তার পরবর্তীকালে সে যে তার জগৎ সম্পর্কে যে ধারণা করেছে সেটা আরও বেশি খারাপ। ইট ওয়াজ ludicrously false with the falsehood sophisticated foolishness adapted from our culture their culture by রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আওয়ার কালচার দেয়ার কালচার নামক একটা বিখ্যাত টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে। চলো এবারে কোশ্চেন আনসারগুলো করে ফেলি। 36, এ পিউপিল অফ অ্যান অ্যাংলো ভার্নাকুলার স্কুল was asked to define something. The thing was, কি বিষয়টা নিয়ে তাকে অ্যাংলো ভার্নাকুলার স্কুলের ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল? মাউন্টেন, রিভার, কান্ট্রি, ওসিয়ান। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ রিভার। সঠিক উত্তরটা হবে রিভার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, Taggart says that the student of the Anglo Vernacular School lived at the confluence of two rivers. The rivers are কোন কোন নদীর সঙ্গমস্থলে সে অবস্থিত ছিল, মানে সে বাস করত? দ্য গ্যাঞ্জেস অ্যান্ড যমুনা, দ্য ইন্দাস অ্যান্ড গ্যাঞ্জেস, দ্য গ্যাঞ্জেস অ্যান্ড ব্রহ্মপুত্র, দ্য ইন্দাস অ্যান্ড যমুনা। বন্ধুরা ওই অপশান এটি হবে সঠিক উত্তর, গ্যাঞ্জেস অ্যান্ড যমুনা। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে বা মিলনস্থলে সে তার বাড়িটা ছিল। কোশ্চেন নাম্বার 38, Some foreigners told the pupil one day that, কিছু বিদেশিরা একদিন ওই ছাত্রটিকে বলল যে ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট বিগ কান্ট্রি, দ্য ফরেনার ওয়াজ এ স্কলার, পণ্ডিত, ট্রাভেলার, হিস্টোরিয়ান। তা ওই বিদেশিটি কে হবেন? তিনি একজন ট্রাভেলার হবেন, ট্রাভেলার। কোশ্চেন নাম্বার 38 অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 39, দ্য স্টুডেন্টস প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ রং। ছাত্রটির আগের যে জগৎ সম্পর্কে ধারণাটা ভুল ছিল। ইট ওয়াজ বিকজ হি ওয়াজ, এর কারণ তিনি ছিলেন বা সেই ছেলেটি ছিল ফুলিশ, আইডল, শর্ট সাইটেড, ইগনোরেন্ট। বন্ধুরা সেটা হচ্ছে সে ইগনোরেন্টের জন্য, ইগনোরেন্ট মানে অজ্ঞ ছিল, জানতো না। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কলামস। এ ফ্যামিলিয়ার, নাম্বার 2 কনসাসনেস, নাম্বার 3 ludicrously, নাম্বার 4 সফিস্টিকেটেড। আচ্ছা তাহলে ফ্যামিলিয়ার থেকে হবে ক্লোজ অর ডিয়ার, কনসাসনেস ওয়েকফুলনেস, ludicrously মানে হাস্যরসাত্মকভাবে বা যেটা এ নয়, এ ওয়ে দ্যাট ইজ আনরিজনেবল, সফিস্টিকেটেড হ্যাভিং নলেজ অফ দ্য ফ্যাশন অ্যান্ড কালচার। তাহলে এখানে অপশানে রয়েছে একেরটায় রয়েছে এ, মানে ওয়ানেরটা হবে সি, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ানটা হবে সি, দুয়েরটা হবে এ মানে কনসাসনেস ওয়েকফুলনেস, 3 ডি ludicrously a way that is unreasonable, and number 4 sophisticated is B. অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এর আগের ডেটে তো তোমাদের বলেই দিয়েছিলাম এর আগের কোশ্চেনে যে তোমাদের কিন্তু এই রকম এমসিকিউ থাকবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু আনসারটা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা এর পরের ভিডিওতে পাবে। আরও একটা দুটো সাজেস্টিভ এই সেট আমি আলোচনা করে দিচ্ছি। থ্যাংক ইউ।